নমস্কার, আমার ইউটিউব চ্যানেলে আসার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আজকে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত কুলিন গ্রাম। এই গ্রামের কুলিন এবং কায়স্থর বসবাস, তাই এই গ্রামের নামকরণ হয়েছে কুলিন গ্রাম। এখানে ইতিহাসের পাতায় সেই ঐতিহ্যময় সেই গ্রাম। আমি এখন দাঁড়িয়ে আছি সেই এক হরিদাস ঠাকুরের আশ্রম বা হরিদাস পাটবাড়ি নামেও পরিচিত। শ্রী চৈতন্যদেব পুরী যাবার পথে এই হরিদাস ঠাকুরের আশ্রমে 5 দিন যাবৎ বিশ্রাম নিয়েছিলেন। এই কুলিন গ্রাম থেকেই শ্রী চৈতন্যদেব পুরী রওনা দিয়েছিলেন, সেরকমটাই জানা যায়। তাই পুরীর রথযাত্রার সময় এই কুলিন গ্রাম থেকেই পট্টদড়ি পাঠানো হতো, সেরকমটাই প্রচলিত আছে এই কুলিন গ্রামে। আমি এসেছি এই বিখ্যাত রথযাত্রা দেখার জন্য। এই হরিদাস ঠাকুরের আশ্রম ঘুরে নেওয়ার পর আমরা চলে যাব সেই বিখ্যাত রথযাত্রা দেখার জন্য। চলুন আশ্রমটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। এই যে আপনারা মন্দিরটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে হরিদাস ঠাকুরের মন্দির। আরও অনেক ইতিহাস লুকিয়ে রয়েছে এই কুলিন গ্রামে। চলুন আপনাদেরকে বাইরেটা ঘুরিয়ে দেখাই। এই যে গাছ দুটি আপনারা দেখতে পাচ্ছেন, একটি বকুল গাছ আর একটি নিম গাছ। এই গাছের তলায় বসেই শ্রী চৈতন্যদেব এবং হরিদাস ঠাকুর বিশ্রাম নিতেন। তাদেরই পদচিহ্ন এখনও সুরক্ষিত রয়েছে। আজও সেই গাছ দুটি সেইভাবেই দাঁড়িয়ে রয়েছে, সে কথাই প্রচলিত রয়েছে এই কুলিন গ্রামে। এরপরে চলুন নিয়ে যাই যেখানে হরিদাস ঠাকুরকে সমাধিস্থ করা হয়েছে। এটি হচ্ছে হরিদাস ঠাকুরের সমাধিস্থ করা স্থান। এই ছিল হরিদাস ঠাকুরের পাটবাড়ির কাহিনী। এবার চলুন আমরা রথযাত্রার দিকে এগিয়ে চলি। এই রথটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে 500 বছরেরও পুরনো এই রথটি। আজও সেইভাবেই সেই রথযাত্রা হয়ে আসছে এই কুলিন গ্রামে। এই রথযাত্রার সময় কুলিন গ্রামে মেলা বসে। এই রথযাত্রার সময় কুলিন গ্রামে প্রচুর লোকজনের সমাগম হয়।
দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসে রথযাত্রা দেখার জন্য। আমাদের যে বসে বসে আছে আপনারা কেউ ছুটবেন না। কোনো অসুস্থ যদি কোনো ইচ্ছু থাকে আপনার পয়সা দিতে নেবে, কিন্তু নতুন বসে কেউ হাত দেবেন না। পুরনো রশি আমাদের রথের পিছনে দিক করে হচ্ছে, কিন্তু নতুন রশি যে আমাদের টান হয়েছে সেই রশি কিন্তু আমাদের কেউ হাত দেবেন না বা কেউ ছুটবেন না। চলুন এরপরে আমরা গোপেশ্বর শিব মন্দিরে দর্শন নিই। এখানে একটি ভিন্ন ধরনের শিবলিঙ্গ পূজিত হয়। জনিপট্ট বা গৌরীপট্ট ছাড়াই এই শিবলিঙ্গ। এরপরে আপনাদেরকে নিয়ে যাই সেই বিখ্যাত গোপাল ঠাকুরের মন্দিরে। সামনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই গোপাল ঠাকুরের মন্দির। বাঁদিকে রয়েছে গোপাল দিঘি। এই দিঘিটাতেই শ্রী চৈতন্যদেব পা ধুয়েছিলেন। এই দিঘিটাতে স্নান করলে গঙ্গা স্নানের মতোই পুণ্য লাভ হয়। চলুন এবার মন্দিরের ভেতরে প্রবেশ করা যাক। এই মন্দিরটি 500 বছরেরও পুরনো লোকমুখে এটা জানা যায়। এই যে তিনটে মূর্তি আপনারা দেখতে পাচ্ছেন, জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা, এই মূর্তিগুলো আগে কষ্টিক পাথরের ছিল। এখন আর সেই মূর্তিগুলো সেখানে নেই, নতুন করে আবার মূর্তি বসানো হয়েছে, সে কথাই লোকমুখে জানা যায়।
চলুন একটু মন্দিরটা আপনাদেরকে ঘুরে দেখাই। এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসব। এই রথযাত্রা এই পর্যন্তই, আরও নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।